দেখুন, আমাদের 5 আগস্টের আগে একটু চিন্তা করতে হবে। 5 আগস্ট 36 দিনের যে একটা বিপ্লব হলো, সেই বিপ্লবের আগে এই দেশের মানুষ অত্যন্ত কঠিন পরিস্থিতিতে পাস করেছে। আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকেও বিচারপতিরা হতাশার বাণী শুনাইছেন। কোনো কোনো বিচারপতি বলছেন যে আমাদের কাছে এসে লাভ নাই, হ্যাঁ, আল্লাহর কাছে বিচার চান, যিনি সব আরশের মালিক, যিনি, তার কাছে বিচার চান। আর একজন বিচারপতি বলছিলেন দেশটা একটা জাহান্নামে পরিণত হয়ে গেছে। অর্থাৎ মানুষের স্বাভাবিক কোনো গ্যারান্টি ছিল না। যে কেউ বাড়ি থেকে বের হয়েছেন, ফিরে আসবেন কিনা কেউ জানতে পারতেন না। যে কোনো জায়গা থেকে গুম করে নিয়ে চলে যেত, যে কোনো জায়গা থেকে ক্রস ফায়ারে পড়ে থাকতো, বলতো যে অমুক জায়গায় একটা লাশ পড়ে আছে। আয়নাঘর সহ যে রিমান্ড, এই যে একটা কঠিন পরিস্থিতি ছিল, সেখানে নারী, শিশু, বয়স্ক, পুরুষ কারো কোনো মাপ ছিল না। বাসায় মেহমান এসেছে, মেহমান সহ গ্রেপ্তার করে নিয়ে গেছে। মাকে নিয়েছে, ছেলেকে নিয়েছে, মেয়েকে নিয়েছে, ছেলের বউকে নিয়েছে, এবং তাদেরকে নিয়ে শুধু জেলেই নেয়নি, তাদের রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে। অনেকে নির্যাতনে মারাও গিয়েছেন। আমাদের জামাতের শীর্ষ 11 জন নেতাকে জেলখানায় কাউকে ফাঁসিতে ঝুলিয়ে, কাউকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, 11 জন নেতাকে। তো এই ধরনের একটা পরিস্থিতিতে 5ই আগস্টে যখন মানুষ মুক্তি পেল, তখন মানুষের ধারণা ছিল যে আমরা আর পিছনে ফিরে যাব না, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছিল। ছাত্রদের কণ্ঠে আমরা শুনতে পেয়েছি উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু মানুষ হতাশ হলো জাস্ট 1-2 দিন পর থেকেই গণহারে চাঁদাবাজি শুরু হয়ে গেল। যে কাজটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করতো, সেই কাজটাই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, হ্যাঁ, এরা এই কাজটা শুরু করলো। এবং এটার আমরা প্রমাণও অনেক পেয়েছি। তারা যখন একের পর এক বহিষ্কার করতেছে, কিন্তু চাঁদাবাজি থামতেছে না। প্রায় 7,000-এর মতো তারা বহিষ্কার করেছে। এমনকি আমরা আরও দেখেছি নিজের দলের লোকের কাছে চাঁদা চেয়ে, চাঁদা না পেয়ে পাথর দিয়ে সে মানুষকে হত্যাকাণ্ড স্বীকার করা হয়েছে। আমাদের একদম পাশেই ঢাকার প্রাণকেন্দ্রে মিটফোর্ড হাসপাতালের সামনে এই পৈশাচিক ঘটনাটি ঘটল। এরপরে তারা বিভিন্ন জায়গায় চাঁদা না পেয়ে মানুষকে আরও হত্যাকাণ্ড ঘটিয়েছে। এগুলো যখন মানুষ দেখতেছে, তখন মনে করতেছে যে এই লোকের, এই দলের কাছে মানুষ নিরাপদ না। তারা নারীদের উপর নির্যাতন করতেছে। হ্যাঁ, অনেক এই পরশুদিনও গাজীপুরে একজন গার্মেন্টস কাছে আপনার উদ্যোক্তার কাছ থেকে চাঁদা চেয়ে না পেয়ে তাকে হত্যা করে ফেলছে। এবং আরও দেখতেছে যারা, যে নারীদেরকে ভোট ক্যাম্পিং করতে গেলে সেখানে বাধা দিচ্ছে, নারীদের বোরকা হিজাব খুলে নিচ্ছে, তারপরে প্রেগনেন্ট মহিলার মানে মানে পেটে তার লাথি মারতেছে। এইভাবে নারীদের উপরে নির্যাতন এই এই 5 আগস্ট পরে এই দেশের মানুষ চিন্তা করে নাই যে শেখ হাসিনার আমলে যা হচ্ছে তার চেয়ে বেশি করে এখন হচ্ছে। তো এই দলের কাছে কোনো মানুষই নিরাপদ না। এই জন্য মানুষ ডাক্তার শফিকুর রহমানের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতেছে, এবং উনি যেখানে যাচ্ছেন সেখানে মানুষের ঢল নামতেছে। এবং উনি আপনার বাস স্ট্যান্ডে অথবা রেল স্টেশনে ক্রস করতে গেলে সেখানে মানুষ তার দিকে হুমড়ি খেয়েছে। এমনকি এয়ারপোর্টে, আমি কালকে ওনার সাথে চট্টগ্রাম থেকে আসলাম, মানে এয়ার যখন ফ্লাই করছে তখনও ভিতরকার প্যাসেঞ্জাররাও ওনার সাথে মানে দেখা করার জন্য ছুটে আসতেছে। এবং শুধু পুরুষ না, আপনার মানে অনেক মেয়ে, মানে আমার বোনেরাও ওনাকে সালাম দিচ্ছেন। এবং একজন এই দেখলাম দম্পতি, তারা প্রায় 80-র কাছাকাছি বয়স, ওনারা বাইরে থাকেন, লন্ডনে থাকেন সম্ভবত। তো ওনারা দুইজনও দেখলাম ওনাকে সালাম দিলেন, দোয়া করলেন, দোয়া নিলেন। তো এইভাবে উনি যখন মানে বিমান থেকে নামলেন, সেখানে বেশ কিছু মানে যুবক, তারা হাই অফিসিয়াল পারসন, তারা বলে আমি যেমন আমরা একটু ছবি নেব। হ্যাঁ, 10-12 জন একসাথে ছবি নেব। মানে আমি কল্পনা করতে পারছি না যে এভরিহোয়ার, হ্যাঁ, এয়ারপোর্টের ভিতর দিয়ে উনি যখন আসতেছিলেন, ওখানকার যারা কর্মকর্তারা আছেন, প্যাসেঞ্জাররা আছেন, ছুটে আসতেছেন।
এমনকি ওনার প্রতি ছোট ছোট বাচ্চারাও খুবই আকৃষ্ট, দাদু ভাই বলে ডাকেন। হ্যাঁ, রাস্তাঘাটে এয়ারপোর্টের ভিতরেও দেখলাম যে অনেকেই ছুটে আসতেছেন, এবং উনিও নিজেও শিশু বান্ধব। উনি তো আপনারা দেখেছেন যে জাতীয় সমাবেশে উনি যখন পড়ে গেলেন, সেন্সলেস হয়ে পড়ে গেলেন, এরপরে উনি আর একবার উঠে কথা বলার চেষ্টা করলেন, আবার পড়ে গেলেন। থার্ড টাইম উনি বসে থেকে কথা বললেন, সেখানে উনি একটা কথা বলছেন, আমি শিশুদের বন্ধু, আমি পুরুষদের ভাই, আমার বোনদেরও ভাই, এরকমভাবে উনি নিজেকে উপস্থাপন করেছেন। তো এখন আপনার জনসাধারণের মধ্যে আপনার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশেই আমরা এটা দেখতে পাচ্ছি, যেটা শফিকুর রহমান সাহেবের প্রতি জনগণের আস্থা সৃষ্টি হয়েছে, যে উনিই পারবেন, ওনার দলই পারবেন, ওনার জোটই পারবেন মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মানুষের অধিকারগুলো নিশ্চিত করা। এইটা আস্থার কারণেই বিভিন্ন জনসভায়, বিভিন্ন জায়গায় মানুষের ঢল নামতেছে।